বেহাল অবস্থা হাসপাতালের, ছাদ ভেঙে পড়ার জোগাড়, পড়ছে জল। নিমতিতা বীরকল্যাণ হাসপাতালের বেহাল দশা, মিলছে না একাধিক পরিষেবা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। দীর্ঘদিন ধরে বেহাল পরিকাঠামো নিমতিতা বীরকল্যাণ হাসপাতালের, মেলে না একাধিক পরিষেবা। অথচ এই হাসপাতালের ওপর নির্ভরশীল এলাকার বহু বিড়ি শ্রমিক ও সাধারণ মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় চলছে নিমতিতা বীরকল্যাণ হাসপাতাল। হাসপাতালের হাল ফেরাতে হাসপাতাল পরিদর্শন করলেন বিজেপি নেতা শঙ্কর পাল। সুতির নিমতিতা বীরকল্যাণ হাসপাতালের বিভিন্ন ঘরের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, ছাদ ভেঙে পড়ার উপক্রম। বৃষ্টি হলেই ছাদ চুয়ে জল পড়ে, কোথাও জানালা খুলে পড়ে গিয়েছে, কোথাও আবার ছবি লাগিয়ে সাময়িকভাবে ঢাকার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের কর্মীদের দাবি, ফাইলপত্র রাখতেও আতঙ্কে থাকতে হচ্ছে। হাসপাতালের শৌচাগার, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবারও নানা সমস্যা রয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিন 100 থেকে 150 জন বিড়ি শ্রমিক ও সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসেন এখানে। এক সময় এখানে এক্স-রে, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা মিললেও বহুদিন ধরে সেই সমস্ত যন্ত্রপাতি অচল হয়ে পড়ে রয়েছে। প্রয়োজনীয় সব ওষুধও সবসময় পাওয়া যায় না বলে অভিযোগ। সঞ্জীব সিনহা নামে হাসপাতালের কর্মী বলেন, হাসপাতাল ভবনের অবস্থা খুবই খারাপ। ঘরের ফ্যান চালাতেও ভয় লাগে, যদি ছাদ খসে পড়ে। পানীয় জল নেই। এগুলি সব ঠিকঠাক থাকলে চিকিৎসা করাতে আসা মানুষেরা উপকৃত হবেন। ইমিডিয়েটলি এগুলোকে ডিস্ট্রয় করে নতুন করে করার আবেদন জানাচ্ছি আমি এই সরকার পক্ষকে। প্লাস এই বিল্ডিংগুলো যে চাইগুলো যে ধসে ধসে পড়ছে, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মানুষের মৃত্যুও হতে পারে। এর প্রতিবাদ জানিয়ে আমরা যে ভবিষ্যতে আর উন্নত মানের পরিষেবা পাওয়া যায় বা বিল্ডিংটা যদি নতুন করে তৈরি করা যায়, এই আহ্বান জানাচ্ছি। হাসপাতালের এই বেহাল অবস্থার খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কর পাল। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল কর্মীদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের কাছে দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের দাবি জানানো হয়েছে। শঙ্কর পাল আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি দলের নেতৃত্ব ও সংশ্লিষ্ট উচ্চ মহলে জানানো হবে, যাতে বিড়ি শ্রমিক ও সাধারণ মানুষ আবার এই হাসপাতাল থেকেই এক্স-রে, রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতে পারেন। বিড়ি শ্রমিকেরা সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে এলাম। যা জানা গেল, প্রতিদিন 150 রোগী প্লাস শুধুমাত্র মেডিসিন সাপ্লাই পাচ্ছে, কিন্তু যা এক্স-রে ডিপার্টমেন্ট দেখলাম, রেডিওলজি প্লাস বিল্ডিংয়ের অবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম। আর হসপিটালের পার্মানেন্ট স্টাফের সঙ্গে কথা বলে যা জানলাম, আলোর যথেষ্ট বন্দোবস্ত নেই। ওনারা নিজের উদ্যোগে এটা করেছেন, তো সেই জন্য ওনাদেরকে সাধুবাদ। বাকি যে পরিকাঠামো, বিল্ডিং, ইলেকট্রিসিটি, এমনকি বেড, এর আগে 50টা বেডও এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটারও হয়নি। যাতে সার্বিকভাবে এই পরিকাঠামোটা উন্নয়ন হয়, মানুষেরা পরিষেবা পায়, বিশেষ করে বিড়ি শ্রমিকরা। কারণ বিগত দিনে তো বড় বড় ক্লিনিক, নার্সিংহোম গড়ে উঠেছিল, তারা একটা বিশাল অংশে দায়ী। তাদের কারণেই এই হসপিটালের এই উন্নয়ন হয়নি। কিন্তু এবার ডাবল ইঞ্জিনের সরকার আসার পর চিকিৎসা পরিষেবা উন্নত হবেই। আর যেটা আমরা আয়ুষ্মান মন্দির নাম দিয়েছি, তার অন্তর্ভুক্ত হয়ে সাধারণ মানুষেরাও, বিশেষ করে বিড়ি শ্রমিক কার্ড এবং ই শ্রম কার্ডের মধ্য দিয়ে এই চিকিৎসা পরিষেবা যাতে আরো দ্রুত এবং সঠিকভাবে পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুতি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।